গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে শুক্রবার, উঠেছি অনেক সকাল সকাল, উঠে যেটুকু যা কাজকর্ম ছিল সেরে ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই মাছ কিনে দিয়ে গেল বা সবজি কিনে দিয়ে গেল। দুটো বগ্গা বগ্গা ফুলকপি 7 টাকা করে পিস নিয়েছে। দেখো দেখো, এত বড় বড় ফুলকপি, এত বড় বড় ফুলকপি এখন 7 টাকায় দিচ্ছে। অবশ্য আরও দাম কমে গেছে, বাড়িতে বাচ্চা ছেলেটা নিয়ে এসছে তো তোমাদের দাদাভাই দুটো মনে হয় কত 14 টাকা নিয়েছে। হ্যাঁ, আর মাছ কিনে দিয়ে গেল এই যে তেলাপিয়া। তোমরা ভাববা যে রোজ রোজ তেলাপিয়া খায়, কি করব, সকালবেলা এই মাছই আসে। আর ভাবি বেলার দিকে একটু মাছ নিয়ে ফ্রিজে রেখে দেবো, তা যেদিন ভালো পাই নিয়ে রাখি, যেদিন না পাই ওই সকালবেলা এই তেলাপিয়া মাছই নিতে হয়। এই ছাড়া আর মাছ আসে না সকালবেলা, শুধু তেলাপিয়া আর বাটা। বাটা মাছ তো গতকাল খেয়েছি, এখনও রয়েছে। যাই হোক, চলো, আমার ভাত ফুটছে, তোমরা সঙ্গে থাকো। সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। ও পুচকি পানাটা বাঁধাকপিও নিয়েছে, এই যে বলছে বাঁধাকপিটা রেখে দাও, রুটি দিয়ে খাবো। এখন না সিজন চলে গেছে, না দাম কমে গেছে সব জিনিস। চলো, রান্না বান্না শাড়ি। ও তোমাদের দাদাভাই আজকে ওই যে ভ্যানটা নিয়ে যায়নি, মেয়ের স্কুটি নিয়ে গেল। মেয়ে আজকে আবার ম্যাজিকে যাবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। চলো ঝটাপট ঝটাপট রান্না বসাবো। ভাত আমার ফুটছে, ছোট মেয়ে পড়তে গেল, পড়ার ওখান থেকে আবার খেলতেও যাবে, বুঝলা। চলো, একটু গরম জল করলাম, বুঝলা, এই ফুলকপির মধ্যে দেব। ফুলকপি তো পোকা থাকতে পারে, জানো তো, পোকা থাকলে খুব সমস্যা। কেননা ফুটো ফুটো আছে সাইডে, যদি ভেতরে পোকা থাকে মরে বেরিয়ে যাবে। আর বিষ তেল টেল দেয় তো, সে কারণে। চলো, মাছটা ভাজা। এই হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল। জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটু টমেটো, একটুখানি পেঁয়াজ কেটে দিলাম, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা এইসব দিয়ে দিলাম। ঠিক আছে, চলো মাছটা একটু দিয়ে দিই। কালকে না বাটা মাছের ঝোলটা এত ভালো হয়েছিল, সে তোমাদের আমি কি বলবো। টেস্টি হয়েছিল, টেস্টি। একটু ঝাল ঝাল হয়েছিল, আমার ঝাল ঝাল তরকারি ভালো লাগে। এই হচ্ছে ফুলকপি ভাজা, পেঁয়াজ ফোড়ন, কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর মাছের ঝোল রান্না করেছি ফুলকপি আলু দিয়ে। তোমাদের সাথে মানে পুরোটা শেয়ার করা হয়নি, মেয়েকে দিলাম তাড়াতাড়ি তোমাদের তো বললামই যে মেয়ে আমার যাবে আজকে ম্যাজিকে, বুঝলে, সেজন্য। এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, তেলাপিয়া মাছের। এখানে গরম ভাত আছে, আর এই দেখো জল দেওয়া ভাত, গতকাল রাত্রে আমি রেখে দিয়েছি। লঙ্কা দিয়ে খাবো, লঙ্কা পুড়িয়ে পান্তা ভাত খাবো। ঠিক আছে, মেয়ে খেলে এসে দুটো ভাত খেলো। আমারও না খিদে লেগে গেছে, জানো তো, কিন্তু ভয় লাগছে খেতে। খেলে না ঘুম পায়, জানো তো। এই যে গরম গরম পড়েছে না, আমার সাথে এরকমই হয়। মানে ঠান্ডাকালে আমার শরীরটা একদম ভালো থাকে, পুরো এনার্জি পাই। কিন্তু এই যে এই গরম গরম পড়লে না, যেই খাবো সেই মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, মানে এরকম অবস্থা হয় শরীরটার। তোমাদের সাথে হয় বন্ধুরা এরকম? দেখো, সবজির খোলা, মশার ধূপেরই এক প্লাস্টিক হয়েছে। গিট্টি দিয়ে রাখি, সকালবেলা আসবে বাসি দেবে, ফেলে দেবো। ঠিক আছে, রান্নার জায়গাটা সুন্দর করে গুছিয়ে রেখে চলে এসেছি। এই যে একটু আলমারি, টিভি, ফ্রিজ এগুলো একটু মোছামুছি করব। বহুদিন হয়ে গেছে, এগুলো ধরা হচ্ছে না, প্রচুর পরিমাণে ধুলো পড়েছে। তার আগে আমি কী করেছি জানো তো, ওই ময়লাগুলো ফেলে রেখে এক বালতি কেচে মেলে দিয়ে এসেছি। আজকে কাচাটা তোমাদের সাথে বন্ধুরা আমি আর শেয়ার করলাম না, প্রত্যেক দিনই তোমাদের দেখাই তো, তোমরা জানোই আমার কাঁচা আছে। সেগুলো আমি মেলে টেলে দিয়ে এসে এই যে চলে এসে ফ্রিজ আর শোকেস, টিভি, আলমারি এগুলো একটু পরিষ্কার করব। যেহেতু এখানে আমার অনেক মাল বাতিল আছে, যেহেতু এই শোকেসটা আমি বাদ দেবো, টিভিটা আমার চলে না, টিভিটা বাদ দেবো।
ঠিক আছে, কটা দিন একটু অপেক্ষা করতে হবে আমার, ঠিক আছে। তো এগুলো আমি বাদ দিয়ে আমি নতুন জিনিসই ঢুকাবো, ততদিন যতদিন আছে এর একটু যত্ন আমি করি। তো না চললেও কী হবে, একটু মুছে টুছে রাখি। প্রচণ্ড পরিমাণে রাস্তার পাশে ঘর, তো আমি জানলা খুলিই না, তবু এত পরিমাণে ধুলো ঢোকে সে আর কি বলবো তোমাদেরকে। যাই হোক চলো, এগুলো আমি ঝটপট করে এখন মুছে নিই যেটুকু যা কাজকর্ম আছে সেগুলো আমি সারবো। এই বাসনগুলো ছিল, এগুলো এখন ধোবো, মেয়ে খেলো। আর দুটো বাসন এঁটো হয়েছিল, এগুলো ধোবো। আর কিছু কলার গুঁড়ো আছে, এগুলো ধোবো। আর আমার মেয়ের আবার দুটো দিকে খেলা আছে, আজকে টফি দেবে, আরও কি কি দেবে বলছে। মা স্যার আমাকে বলেছে আমি খুব ভালো খেলতে পারি, 100-র মধ্যে 100। আরে খেল, যা ইচ্ছা কর, ঠিক আছে। যাই হোক চলো বন্ধুরা, আমি এগুলো ধুয়ে টুয়ে স্নান করে পুজো দেবো, ঠিক আছে। মেয়েটা না খেয়ে খেলতে চলে গেল, একটা বিস্কুট নিয়ে গেল, বললো মা খেলে পেট ভারী হয়ে গেলে আমি আর খেলতে পারবো না। ওর সাথে আরও 4-5 জন গেছে। বলছে এবার ওর স্যার মেসেজ পাঠিয়েছে যে আজকে খাবার দেবে, টফি দেবে, সেসবের জন্য। তা বলছে টিফিন ওখান দিয়ে দেবে, ওই জন্য ভাত খেয়ে গেল না, বুঝলি। বলছে মা টফিটা জানি আমিই পাই। এই যে দেখ, চেষ্টা করতে তো ক্ষতি নেই। চেষ্টা করলে মানুষ অনেক কিছু করতে পারে, তাই না? হাল ছেড়ে দিলে তো হবে না, চেষ্টা চালিয়েই যেতে হবে, সে যেভাবেই হোক। আমি বললাম যাওয়ার আগে গোপালকে বলে যায়, গোপাল টফিটা এনে জানি তোমাকেই দিতে পারি। বলছে ঠিক আছে মা। দেখো, যে খেললে যে জিততেই হবে এমন কোনো ব্যাপার নেই আমার কাছে, সবটাই নিজের উপরে। যদি সেরকম তার মানে থাকে, নিশ্চয়ই পারবে করতে, বুঝলা। চলো আমি এখন ঠাকুরটা দিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমি চাও বানিয়ে নিয়েছি। আর আমার সোনামা চলে এসছে খেলে। আর কি নিয়ে এসছে তোমাদেরকে একটু দেখাই। প্রথমে দেখিনি আগে, এই দেখো। কে আছে? 2 মিনিট দাঁড়াও, আসছি। এই দেখো, এই মেডেলটা পেয়েছে, মেডেল। আর এই যে কি হয়েছে দিয়া, কি ম্যান অফ দ্য ম্যাচ, আমি ওসব বুঝি না, এটা পেয়েছি, সুন্দর হয়েছে। আর এই দেখো আমার চা, দোকানে কাস্টমার এসছে, এই যে চা খাবো। আগে মালটা দিয়ে আসি দোকানে, ময়দা নেবে। এখন বাজে 7:30, তোমাদের দাদা ভাই আসলো। দেখো কি কি নিয়ে এসে তোমাদের সাথে একটু শেয়ার করি। নিয়ে এসছে সুন্দর দেখে একটা তরমুজ, একদম লাল লাল, টেস্টি টেস্টি। এখানে আছে রসগোল্লার রস সব পড়ে গেছে নিচে, কি মিষ্টি আছে আমি জানি না। দাঁড়াও তোমাদের একটু দেখাই, ঠিক আছে। হাতে আমার মিষ্টির আঠা আঠা হয়ে যাবে না। এ মা, এই সে, হ্যাঁ ওই যে কি বলে, বেশ সন্দেশ টাইপের, ক্ষীর টাইপের। আমার জন্য একটা লাইট নিয়ে এসছে। এখানে এনেছে মুরগির মাংস, এখানে আছে টাটকা টাটকা কলমি শাক, আর টেস্টি টেস্টি লাউ শাক, ঠিক আছে। তো এগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসছে, গুছিয়ে গাছিয়ে কিছুটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। মিষ্টির রস একটু নেই, আমি কি ভালো খাই মিষ্টির রস, সব পড়ে গেছে, ঠিক আছে। চল, তোমাদের দাদাভাইয়ের ফোনটা পড়ে গিয়ে এখানটায় দেখো চাবির এটা ভেঙে গেছে, সে পিকনিকে গেছিলো সেই সময়। যাই হোক চলো বন্ধুরা, রান্না করবো। তোমাদের দাদাভাই খেয়ে মানে অল্প দুটো খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ছোটো মেয়েও ঘুমিয়ে পড়েছে। খাবো বড় মেয়ে আর আমি,
তা ভেবেছিলাম মাংস নিয়ে এসে রান্না করব না, বড় মেয়ে বললে মা একটুখানি করো, তা ভাবছি অল্প একটু সলিড হাড় সলিড দেখে দেখে কষা কষা করে রান্না করি, ও খাবে বললো, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিই। এত মশা কি বলবো, মশার জ্বালায় বুঝতে পারছি না। ঠিক আছে, যাই হোক, চলো বন্ধুরা, গিয়ে ফোনটাকে চার্জে বসিয়ে ভাত করবো না, ভাত আছে, খালি একটুখানি মাংস করবো, হয়ে যাবে। সব মেখে মুখে বসিয়ে দেবো, বুঝছো। রান্না বান্না হয়ে গেছে, তোমাদের একটু দেখাই। এই যে ভাত আছে, দুজন খাবো এইটুক ভাত, আর এই যে বেশি মাংসটা ফ্রিজে রেখে দিয়েছি, আর এই দেখো কষা কষা, কোনো ঝোলমোল নেই। ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা, সবাইকে আজকের মতন।